হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে শুরু করছি আমার বিরিয়ানি রান্নার রেসিপি দিয়ে। শুক্রবার মানেই একটু স্পেশাল খাওয়া-দাওয়া। তাই ভাবলাম আজকে বিরিয়ানি রান্না করা যাক। বিরিয়ানি রান্না করার জন্য আমি নতুন কড়াটাই বের করেছি। আজকেই ১ম এই নতুন কড়াটাতে রান্না করছি। বিরিয়ানি রান্না করা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। আমিও ১ম এ ভাবতাম বিরিয়ানি রান্না করাটা খুবই কঠিন। কিন্তু আস্তে, আস্তে যখন রান্না করা শিখে গিয়েছি তখন দেখলাম না, সব কাজই সহজ। চেষ্টা করার মাধ্যমে সব কাজে সফলতা পাওয়া যায়। এর আগেও আমি কয়েকবার বিরিয়ানি রান্না করেছি। কিন্তু একবার অনেকটা ঝাল হয়েছে, আবার একবার অনেকটাই লবণ হয়েছে। বিরিয়ানি রান্না করাটা আমি সম্পূর্ণই আমার আম্মুর কাছ থেকে শিখেছি। আবার মাঝে, মাঝে যখন ভুলেও যাই তখন ইউটিউবও দেখি। আমার হাসব্যান্ড অন্যান্য রান্নাগুলা প্রায়ই পারলেও এইসব রান্নাগুলা তেমন একটা পারে না। যখন আমি প্রথম এই রান্নাগুলা করতাম তখন প্রায়ই আম্মুকে ফোন দিতাম। এরপর জিজ্ঞেস করতাম কিভাবে রান্না করতে হবে। আম্মু ঠিক যেভাবে বলে দিত আমি ঠিক সেইভাবে রান্না করার চেষ্টা করতাম। কখনো ভালো হয়েছে, আবার কখনো খারাপও হয়েছে। আজকের বিরিয়ানিটা আমি মুরগির মাংস দিয়ে রান্না করছি। বাসায় টক দই না থাকার কারণে আমি দুধের ভিতরে সামান্য পরিমাণ লেবু মিশিয়ে নিচ্ছিলাম। আমি এর আগেও বলেছি যে আমি এখন বিরিয়ানির থেকে খিচুড়িটা বেশি পছন্দ করি। কিন্তু আজকের বিরিয়ানি রান্নাটা খুবই মজা হয়েছিল। সামান্য পরিমাণ লবণ কম হয়েছিল, কিন্তু এরপরেও ঘ্রাণ অনেক সুন্দর বের হচ্ছিল। আচ্ছা, আমার রান্নাবান্না দেখে কি আপনাদের মনে হয় যে মাত্র ৩ মাসে আমি এই সব রান্নাগুলো শিখেছি? রান্নাবান্নার ভিতরেও অনেকটা আনন্দ থাকে। যখন আপনার খাবার খেয়ে কেউ প্রশংসা করবে তখন সত্যিই আপনার অনেক ভালো লাগবে। ঠিক তেমনই আমার হাসব্যান্ড যখন আমার রান্নার প্রশংসা করে তখন আমার অনেক ভালো লাগে। মাঝে, মাঝে সে একটু রান্নার দুর্নামও করে, এতে আমার কিছু আসে যায় না। প্রতিদিনই যে খাবার ভালো হতে হবে এটা কোনো কথা না। ভালো খারাপ দিয়েই জীবন। আপনাদের সাথে গল্প করতে, করতে আমার প্রায় রান্না শেষ। ভিডিওটা দেখে আপনারা সবাই একটা করে লাইক আর কমেন্ট করে যাবেন। আর আমার বিরিয়ানি রান্নাটা কেমন হয়েছে সেটাও জানাবেন। আজকের মতো এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।